ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমি একটু ক্লিয়ার করে দিই। শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা কাকে বলে? শাফাআতে কুবরা হচ্ছে যে মানুষকে যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষ যখন হাসরের ময়দানে জমায়েত হবে, তখন 30,000 থেকে 35,000 বছর মানুষ দণ্ডায়মান থাকবে, বিচারের অপেক্ষায় থাকবে, দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে যে কোথায় গেলে আমার বিচারটা সম্পন্ন হবে। কোনো বিচার হবে না। তখন সকলে আদম নবী দরবারে যাবে, ওখান থেকে পর্যায়ক্রমে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমাদের নবীর দরবারে আসা হবে। আমাদের নবী তখন আল্লাহ তাআলার কাছে বিচার শুরু করার জন্য শাফাআত করবে। কি শুরু করার জন্য? বিচার শুরু করার। নবীজি যতক্ষণ শাফাআত করবেন না ততক্ষণ আল্লাহ তাআলা, এটাকে বলে হয় হিসাবে কুবরা। তাহলে হিসাব যে শুরু হবে সেটা আপনার নবী আমার নবী যতক্ষণ শাফাআত করবেন না ততক্ষণ এটা শুরু হবে না। এবার আসেন আশিকে রাসূল, তাদের জন্য সুসংবাদ হচ্ছে এটাই যে এই শাফাআতে কুবরার পূর্বেই, অর্থাৎ আল্লাহ তাআলার বিচার কার্য শুরু করার পূর্বেই নবীজি 590 কোটি আশিকে রাসূল মুসলমান দের চেয়েও 590 কোটি মুসলমানের চেয়েও আরো অধিক মুসলমানকে অলরেডি জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। এর চেয়ে বড় সুসংবাদ কি হতে পারে? নবীজির শাফাআত কাকে বলে? আরে জান্নাতের মালিক তো নবী, উনি যাকে খুশি তাকে জান্নাত প্রদান করবেন। তার প্রমাণ এটা দিয়ে আমি দিলাম আপনাদের। 590 কোটি, এটা কি জাতা ব্যাপার না? তার চেয়েও বেশি মুসলমানকে তিনি ওই যে শাফাআতে কুবরার পূর্বেই জান্নাতে রেখে দিয়ে আসবেন, তারপর বিচার শুরু। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই আশিকে রাসূল হিসাবে যদি গণ্য করে নেয়, যদি আমরা সেই সুন্নি মুসলমান হয়ে থাকতে পারি মৃত্যু পর্যন্ত, তাহলে আমরা একদম নসিব হবে। এরপর তৃতীয় সুসংবাদ, দুইটা বলেছিলাম, তিনটা আরেকটা দিন। যারা কোনো না কোনো সিলসিলার বাইয়াত আছে, এর মধ্যে ওলিদের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, যারা আমার মুরিদ, আল্লাহ তাআলা আমার কাছে ওয়াদা করেছে যে আমার মুরিদ বিনা তওবায় মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এবং আমি, আমার মুরিদ গুনাহগার হতে পারে, কিন্তু আমি তো গুনাহগার নই। সুতরাং যারা আমার মুরিদ তারা আমার সাথে সবাই জান্নাতে যাবে। তার একটি প্রমাণ, একবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনার মুরিদদের যে রেজিস্টার আছে কিয়ামত পর্যন্ত, বলে যে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা রেজিস্টার দিয়েছেন, যে রেজিস্টারের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ আসবে প্রত্যেকের নাম লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি এই রেজিস্টার নিয়ে যে আমার যে জান্নাতে জাহান্নামের যে দারওয়ান তাকে দিলাম এবং বললাম, একটু দেখো তো আমার রেজিস্টারে যাদের নাম আছে এদের মধ্যে থেকে মেলানোর পরে জাহান্নামের দারওয়ান সে রেজিস্টার নিয়ে আসলাম, বললো যে হুজুর আমি অনেক মিলিয়েছি, কিন্তু দেখলাম আপনার রেজিস্টারে যাদের নাম আছে একজনও জাহান্নামীদের লিস্টের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এত সুসংবাদ পেয়েছি। এখনো মন খুলে কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, মা বাবার খিদমত করি, মা বাবার খিদমত করে আমরা যেন জান্নাত ক্রয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। নানান ব্যস্ততার মধ্যে আজকে আমরা কিছুক্ষণ সময় এখানে দিতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, আমাদের আশাকে কবুল করে নিন। আমিন। এখন বলবো, এখনই আপনারা শুনে যে আল্লাহ তাআলা কাকে মাফ করবে? সুন্নি মুসলমানদেরকে মাফ করে দেবে। এখন আমরা সুন্নিদের নামের লিস্টের মধ্যে নামও তো থাকতে হবে। আমি এই নৌকাতে উঠবো,
আবার পাশে আরেকটা নৌকা, ওটাতেও যাব, পাশে তার পাশের একটা স্পিড বোট আছে, ওটাও উঠতে যাব। এখন যদি সব দিকে মজা নিতে থাকি, তাহলে আমার নামের লিস্টটা কোন জায়গায় উঠে আছে তা তো জানা নেই, তাই না? দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে যে দল, অর্থাৎ যে দল বাংলাদেশের যার মাধ্যমে আমরা পেয়েছি, সেটা কিন্তু নিঃসন্দেহে আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে অনেকগুলো দল পেয়েছে। ঠিক তদ্রুপ মুসলমানদের মধ্যে এখন অনেক বিভক্ত দেখা যাচ্ছে, কিন্তু এর মূল গোড়াটা কোথায়? এর মূল গোড়াটা কিন্তু সুন্নি। মূল গোড়াটা সুন্নি। সুন্নি ছিল আজ থেকে কয়েক বছর আগে যত আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর ওলির নাম বলেন যে মকবুল আল্লাহ দরবারে, তিনি সুন্নি। যার বিনিময়ে আজকে বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি, এই ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি, সব কিন্তু আল্লাহর ওলি, সবাই কিন্তু সুন্নি। এই সুন্নি হচ্ছে মূল সংগঠন। আপনারা জান, যারা ঢাকাতে ইসলামের উপর পিএইচডি করছে, তারা ভালো করতে পারে, তাদের বইতে এগুলো লিপিবদ্ধ আছে, সেখানে আছে যে মূল দল কি সুন্নি। সেখান থেকে এখন নানা ধরনের শাখা প্রশাখা বের হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু সেই মূল দলকেই বলেছেন, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মূল দলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আজকে যে আমরা বয়ান শুনে নিয়েছি, এরপরও যদি আমরা এই দলকে বাদ দিয়ে অন্য দলের সাথে যদি আমরা মজা নেব, তাদের সাথে বন্ধুত্ব করব, তাদের ওখানে যে বসবো, আল্লাহ না করুক যদি কোনো কারণে আমার নামের লিস্ট এখান থেকে উঠে ওখানে জল হয়ে যায়, তাহলে তো আমাদের বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবী ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যেহেতু সময় নেই, আমার কিছু কথা আছে অফিশিয়াল, আমি এটা আপনাদের সাথে পরে কথা বলবো। তবে একটা জিনিস একটু আমি ক্লিয়ার করতে চাই যে ইফতার, আজকে ইফতার আমাদের আনোয়ারের পক্ষ থেকে হয়েছে। দ্বিতীয়, আমাদের আর 3টা সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ তাদেরও চলে আসছে। আর 3টা সপ্তাহ শুক্রবার ইফতারের এখানে আয়োজন। আমার মনে হয় 500 টাকা হলেই হয়ে যাবে, এনাফ। আমরা তো ভেবেছিলাম অনেক হবে, আজকে অনেক নিশ্চিন্তে আপনারা এখানে পাঠাইতে পারি, এখানে কাজে না। আমি বলি যত দিন যাবে তত লোক কমবে, এটা তুমি একা দেবা। दादा दी বলো, আমরা সবাই তারপরে আমি কি বলবো, খারাপ করে প্রোগ্রাম হতো না। তার পরে আমরা এগুলো না হয় আমি নিজেই পড়াবো, আমি নিজে পড়াবো এবং আমি নিজে পড়াবো। তো কারা কারা এখানে পড়তে চান, অথবা কারা কি চাকরি আর এই দেখো তোমরা কারা কারা আসো, আগে দেখে নিই। ওরা আগে থেকে পড়বে। Oh
নিশ্চয়ই আল্লাহ এবং তার দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের নবী লিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হবে তোমার দিদার তখনই যে হবে আমার যখন হবে তোমার দিদার তখনই যে হবে আমার আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সে আযম ইমাম তো কা বন্নো কা से आजम इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पेला वो सलाम मुस्तफा जाने रहमत पेला वो सलाम शमे बज़ में हिदायत पेला वो सलाम कादरिया चिश्तिया रस्मत मोजत दे दिया सारे पीरे तरीक़त पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज़ में हिदायत पेला हो सलाम মা বাবাকে কষ্ট
একটু ভাগযোগ করে এক বিলাতে ভাগ করে এই বাবু এই তাড়াতাড়ি বসে দেন না ধরলে এটা দিয়ে দেন একদম আমরা একটু একটু খেয়ে দিয়েছি সবাইকে তাড়াতাড়ি যোগ জন্য সবাই পেয়ে পরে আবার খাবো আমরা আমরা শরবতটা গ্লাস যদি সম্ভব শরবতটা কই শরবতটা আর कोई काई बोलो चल वो दारू में है भाई आओ यहाँ पर एकदम राइट से है पिचकी को ऊपर 5 जन दे दिया এই ওখানে শরবত পাইছো তোমরা গিলাস ছাড়া শুধু ग्लास है নিয়ে এসে পড়তে এখানে সব হাতে ছেড়ে পড়া যাচ্ছে কিন্তু আসতে ঠিক আছে ঠিক আছে ওখানে আর কিছু লাগবে আর কিছু কারো লাগবে বুটু হ্যাঁ হ্যাঁ মুড়ি লাগবে নিয়ে লাগবে